নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি আজকে অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে রুই মাছ ছোটো আলু দিয়ে করে দেখাবো। তার জন্য ছোটো আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুটা আলু নিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে। আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে একটা কড়াইতে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ না হবে, দেখবে সেদ্ধ হলে কালারটাই একদম চেঞ্জ হয়ে যায়। দেখো অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হতে দেব আমি, আর একটু হবে। তোমার দেখো সেদ্ধটা কিন্তু আমার হয়ে গেছে। আলুটার দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তখনই ভাববে যে সেদ্ধটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে ঠান্ডা করে খোসাগুলোকে আর কি ছাড়িয়ে নেব। তখন আমি গ্যাসটা অফ করে দিলাম, অফ করে দিয়ে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। কিন্তু এই আলু কিন্তু খুব টেস্ট খেতে, বড় আলুর থেকে এই আলুটার টেস্টটা বেশি হয়। আমি এখানে কিছুটা মাছও নিয়ে নিয়েছি। মাছটাকে এখন নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে আমি 10 মিনিট রেখে দেব। তোমাদের যার যেরকম লাগবে, যতটা লাগবে ততটাই নেবে। আমার যতটা লাগবে ততটাই নিয়েছি। এখানে আমি 5 পিসের মতো মাছ নিয়েছি, নিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ঘুরিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিলে মাছটা আর কি লেগে যাওয়ার ভয়টা থাকে না। তেলটাকে ভালো করে গরম করে এখন মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে এপুট ওপুট ভেজে নেব। তোমরা ভিডিওটা কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আমি অনেক দিন বাদে আজকে ভিডিও নিয়ে আসলাম, তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরো দেখো। এই রুই মাছ কিন্তু ছোটো আলু দিয়ে খুব টেস্টি একটা রান্না হয়। ছোটো আলু বড় আলুর থেকে কিন্তু ছোটো আলুর টেস্টটা অন্যরকম হয়। এই আলু ভাজা করলেও খুব সুন্দর টেস্ট লাগে খেতে, কিন্তু মাছের ঝোলও খুব ভালো লাগে। আমরা তো মাঝে মাঝেই আর কি মাছের ঝোলে দিই, তারপরে ভাজা করেও খাই। খুব টেস্টি একটা এই আলুর টেস্ট। তোমরা দেখতে থাকো মাছগুলোকে। দেখো আমি এই পিঠ ভাজা হয়ে গেছে, এখন ও পিঠটা ভেজে নেব। মাছ আমরা একটু লাল লাল করে কড়া করেই ভাজি, না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে। আর অনেকে আছে একটু কম ভাজে, কিন্তু আমার কম ভাজাটা আবার টেস্টি লাগে না, অত ভালো লাগে না। দেখো মাছগুলোকে এখন সুন্দর করে নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে নামিয়ে নিয়ে তারপরে তোমরা দেখতে থাকো কি করি আমি। খুব সুন্দর হয়েছে রান্নাটা। দেখো মাছগুলোকে আমি নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এখন আরও কিছুটা তেল দিয়ে এখানে ফোড়নে শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে, খুব পুড়ে যাবে না, হালকা একটু ভেজে নিয়ে যে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন দিয়ে দেব। দিয়ে এখন উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। খুব না ভাজলেও হবে, হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কি বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বেটে রাখা বললে ভুল হবে, চপারে আর কি ঘষে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিতে হবে, কেননা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। সেই পেঁয়াজটাকে এখন একটু, আমি কিন্তু লো ফ্লেমেই ভাজছি আর কি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। তার মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখন একটু উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না যাবে ততক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো টমেটোটা অনেকটা গলে গেছে কিন্তু আমার। এখন এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দেখো অনেক টাইম নেড়ে চেড়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব হয় না, ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়, তাই একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালার একটু সুন্দর আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো বাটা দেওয়াই আছে ঝালের জন্য,
হালকা করে একটু কালারটা সুন্দর আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে, মশলা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, লেগেও না যায় নিচে। এখন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো আমি আর একটু জলও দিয়ে দিলাম, কেননা মশলাটা যত সুন্দর কষাবে তত রান্নার টেস্টটা বেশি ভালো হবে। অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি কিন্তু মশলাটা। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। দেখো এর মশলাটা কিন্তু আমার কষানো অনেকটাই হয়ে গেছে, অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই মশলা কষানো হয়েই গেছে প্রায়। এর মধ্যে এখন জল দিয়ে দিব, ঝোলের পরিমাণ মতো আর কি জল দিয়ে দিব। যার যেরকম ঝোল লাগবে সেরকমই দেবে। দেখো ঝোলটা ফুটে গেলে আর কি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি এখন 10 মিনিট ফুটিয়ে নেব, কেননা আলু তো সেদ্ধ করাই আছে, আলু সেদ্ধ করার ইয়ে নেই, ওই জন্য আমি ঝোলটা কম দিয়েছি। বুঝে শুনে তোমরা ঝোলটা দেবে যখন দেবে। আমি সুন্দর করে 10 মিনিট ফুটিয়ে নিব ঝোলটাকে। দেখো ঝোলটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, নিয়ে এখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখে দেব। লো ফ্লেমেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা। তোমরা দেখতে থাকো। চলো, ধনেপাতা নাই ঘরে, গাছের থেকে ধনেপাতা নিয়ে আসি। আমি প্লাস্টিকের ড্রামের মধ্যে করে ধনে গাছ লাগিয়েছিলাম। দেখো বড় বড় হয়ে গেছে, তবুও ঠেকা গাছ চলে যায়। আজকে তাই এখান থেকেই কিছুটা ধনেপাতা ছিঁড়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল গাছগুলো, কিন্তু আমি অনেক দিন খেয়েছি এই গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে। তাই আজকেও এখান থেকেই নিয়ে নিলাম, নিয়ে এখন দেখো বেশি লাগবে না, আমি অল্প করেই নিয়ে নিলাম। গাছটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, বড় হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি। রোদ পড়ে তো যা লাগানো হয় হয়ে যায় আর কি মোটামুটি। তোমাদের একদিন টমেটো গাছ দেখাবো, টমেটো অনেক ধরেছে। দেখো এখন ওইটাকে ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে একটু কুচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আমার একদম রেডি, এখন আমি নামিয়ে নিতে পারবো। ঝোলটার কিন্তু কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর এসছে কিন্তু কালারটা। তোমরা এইভাবে ছোটো আলু দিয়ে রুই মাছ খেয়ে দেখো একবার, খুব ভালো হয়, খুব টেস্টি হয় খেতে, খুব সুন্দর হয় খেতে। দেখো ঝোলটা একদম রেডি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব ঝোলটা। রুই মাছ আমার ছেলের একটু ফেভারিট মাছ। রুই, কাতলা, বোয়াল সব ধরনের বড় মাছগুলোই আমার ছেলের খুব ফেভারিট। দেখো ঝোলটা আমার হয়ে গেছে একদম রেডি। তোমরা এইভাবে চাইলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ঝোলটা কিন্তু বেশি একটু পাতলা পাতলাই হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি হয় খেতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, এভাবেই আমার পাশে থেকো। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টাটা, বাই বাই।
আবার একটা নতুন রেসিপির সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।